Hey everyone, in this video we are going to discuss about the second part or the concluding section of the short story named The Night Train at Deoli. দেখো প্রথম পার্টে আমি যতটা অবধি পড়িয়েছি তারপর থেকে আমি শুরু করছি, ঠিক আছে? আশা করি তোমরা ফার্স্ট পার্টটা খুব ভালো করে রিভিশন করেছো, ঠিক আছে? যদি তোমরা সেকেন্ড পার্টটা প্রথম দেখছো, আমি তোমাদের বলবো তোমরা আগে ফার্স্ট পার্টটা দেখে আসো, তারপর তোমরা সেকেন্ড পার্টটা দেখবে, ঠিক আছে? আদারওয়াইজ কিচ্ছু বুঝতে পারবে না। দেখো টেক্সটটা চলো, প্রত্যেকে হাতের কাছে টেক্সট কিন্তু থাকা প্রয়োজন আছে, প্রত্যেকে হাতের কাছে টেক্সট রাখবে। চলো দেখি কি বলছে। সি নডেড এগেইন, মানে মেয়েটি, সি বলতে এখানে ওই যে ঝুড়ি বিক্রেতা যে মেয়েটি, সে মাথা নাড়লো। And as she nodded, এবং যেই সে মাথা নাড়লো, the bell clanged and the train slid forward. যেই মেয়েটি মাথা নাড়লো কি হলো, সেই সময় ঘন্টা বাজলো ট্রেনটা, আর ট্রেনটা স্লাইড ফরওয়ার্ড মানে হচ্ছে মুভ ফরওয়ার্ড, ঠিক আছে, সামনের দিকে এগিয়ে গেল। I had to range my hand away from the girl and ran for the moving train. আচ্ছা, রেঞ্জ কথাটার মানে আমি তোমাদের বলে রাখি, রেঞ্জ কথাটার মানে হচ্ছে জবরদস্তি, ঠিক আছে, বা ফোর্সফুলি তুমি হাতটাকে ছাড়িয়ে নিচ্ছ জায়গা থেকে, ঠিক আছে? সেই এর মানে হচ্ছে, মানে রেঞ্জ কথাটির মানে হচ্ছে মোচড় দিয়ে ছাড়ানো, এটা হচ্ছে রেঞ্জ। ন্যারেটর মেয়েটির হাতটা ধরেছিল, যেই মোমেন্টে ট্রেনের যে বেলটা সাউন্ড এলো ন্যারেটরের কানে, সেই মোমেন্টে কি করলো, ন্যারেটর মেয়েটির হাতটা ছাড়িয়ে পর ট্রেনের দিকে দৌড়তে শুরু করেছে। I had to reach my hand away from the girl, ওই মেয়েটির হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে, and run for the moving train, ওই যে চলন্ত ট্রেন, সেই চলন্ত ট্রেনের উপর আমি, চলন্ত ট্রেনে চাপার জন্য আমি দৌড় দিয়েছি। This time I did not forget her, এই সময় আমি তাকে ভুলিনি, ঠিক আছে? ক্লিয়ার? She was with me for the remainder of the journey. রিমাইন্ডার মানে হচ্ছে রেস্ট পার্ট, মানে বাকি অংশ। তোমরা বলতে পারো রেস্ট পোর্শন অফ দ্য জার্নি, বা তোমরা বলতে পারো যে রেস্ট পার্ট অফ দ্য জার্নি, মানে ওই যে জার্নিটা, সেই জার্নিটার যে পরের অংশটা, ঠিক আছে, শেষের অংশটা, সেই অংশটা অবধি ওই মেয়েটির কথা ন্যারেটরের মনে বা মাইন্ডে একদম গেঁথে ছিল, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। And for long after, এবং তারপরে অনেক দিন ধরে সেই মেয়েটির চিন্তা ন্যারেটরের মনে গেঁথে ছিল। All that year she was a bright living thing. পুরো বছরটা ধরে, ঠিক আছে, মেয়েটির ন্যারেটরের কাছে কি ছিল, was a bright, একটা উজ্জ্বল, আর লিভিং থিং, লিভিং মানে হচ্ছে জীবন্ত, ঠিক আছে, মানে পুরো বছরটা জুড়ে ওই মেয়েটি ন্যারেটরের কাছে ছিল একটা জীবন্ত আর একটা উজ্জ্বল স্মৃতি, ঠিক আছে? তুমি কোন একটা মেয়ের সাথে প্রথমবার রাস্তায় দেখা হয়েছে, ঠিক আছে, তুমি সেই মেয়েটির কথা পুরোটা জার্নি, ওই দিন পুরো দিন তুমি ভেবেছো, ঠিক আছে, তারপরে সারা বছর ধরে সেই মেয়েটির কথা ভাবছো, অথচ তোমার কাছে যে সিওরিটিটাই নাই যে সেই মেয়েটিও তোমার ব্যাপারে ভাবছে কিনা। এই ধরনের একটা ইনসিডেন্ট হচ্ছে আর কি ন্যারেটরের সাথে। দেখো তারপরে পড়ো কি বলছে। And when the college term finished, টার্ম মানে হচ্ছে কি আমাদের সময়সীমাটা, টেনিওর বলতে পারি আমরা। কলেজের একটা টেনিওর থাকে, একটা সময়সীমা থাকে। আগে ছিল 3 বছর আন্ডার গ্রাজুয়েশন কোর্সে, এখন হচ্ছে 4 বছর। তো এই যে টার্মটা, এই যে টেনিওরটা, সেই টেনিওরটা কথা বলা হচ্ছে। And when the college term finished, I packed in haste. Haste মানে হচ্ছে তাড়াতাড়ি ভাবে, ঠিক আছে, and left for Dehra earlier than usual. যখন কলেজের যে টার্ম, আমরা সেমিস্টার বলতে পারি, ঠিক আছে, আমরা একে সেমিস্টার বলে দেবো, ঠিক আছে? কলেজের সেমিস্টার হয় যেভাবে তোমাদের 11, 12 এর সেমিস্টার হয়, সেই একই ভাবে আমাদের কলেজেরও একই সেমিস্টার সিস্টেম আছে, ঠিক আছে? তাহলে কি কলেজের যখন টার্ম আমাদের শেষ হচ্ছে, মানে ন্যারেটরের যখন শেষ হচ্ছে, ন্যারেটর তখন কি করছে, অন্যবারের থেকেও তাড়াতাড়ি, অন্যবার যদি প্যাকেজিং করতে যদি হয়তো লেটস সে 1 সপ্তাহ সময় লাগে, আমাদের মামা বাড়ি যাওয়ার যে মানে সাইড করি যেটা আমরা, ঠিক আছে, সেটাতে আমাদের মিনিমাম 1 সপ্তাহ সময় লাগে, ঠিক আছে? বাট এক্ষেত্রে কি বলছে, ন্যারেটর তার থেকেও কম, যদি 1 সপ্তাহ সময় লাগে তাহলে সেটা হয়তো ন্যারেটর একদিনে সেটাকে একদম প্যাক করে রেডি করে দিয়েছে। এই জিনিসটা মানে হেস্ট মানে খুব তাড়াতাড়ি ভাবে। and left for Dehra earlier than usual, আগের বারে যতটা তাড়াতাড়ি মানে যতটা তাড়াতাড়ি করে আর কি তিনি দেহরা যেতেন, মানে যেতেন আর কি,
তার থেকে অনেক তাড়াতাড়ি ভাবে এইবার তিনি দেহরা গেছেন। তার কারণটা কি? মেয়েটির সঙ্গে দেখা করার জন্য। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজ at my eagerness to see her। আচ্ছা, eagerness মানে আমি বলে রাখি, eagerness মানে হচ্ছে keenness। eagerness মানে হচ্ছে keenness, keenness মানে বলে রাখি আগ্রহ, ঠিক আছে? মানে কি, my grandmother would be pleased at my eagerness, মানে আমার ঠাকুমা এটা জানিয়ে পর খুশি হবে যে আমি তাকে দেখার জন্য এতটা আগ্রহী, ঠিক আছে? বাট ঠাকুমা তুমি ভুল ভাবছো, আসল ব্যাপার কিন্তু এটা নয়। ক্লিয়ার? I was nervous and anxious as the train drew into Devli। আমি নার্ভাস মানে হচ্ছে বিচলিত, আর anxious মানে হচ্ছে উদ্বিগ্ন। I was nervous and anxious as the train drew into Devli। যখন ট্রেনটি দেউলি ঢুকছিল সেই সময় আমি বিচলিত ছিলাম, আমি উদ্বিগ্ন ছিলাম, ঠিক আছে? Because I always wondering what I should say to the girl and what I should do। আমি এই একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিলাম যে আমি মেয়েটির সাথে কি কথা বলবো, মেয়েটির সাথে আমি কি করবো। এটা মানে মেয়েটির সাথে আমার কি কথা বলা উচিত, কি কথা বলা উচিত নয়, এটা ভেবে পর আমি নার্ভাস আর অ্যাংশাস হচ্ছিলাম। ন্যারেটর ভাবছেন এটা, ন্যারেটর বলছেন এটা, ঠিক আছে? I was determined that, আমি একদম দৃঢ় প্রতিজ্ঞা। ডিটারমাইন্ড মানে হচ্ছে রেজলিউট, ঠিক আছে? স্পেলিং বলছি, RESOLUTE, RESOLUTE। রেজলিউট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। রেজলিউট মানে হচ্ছে RESOLUTE, রেজলিউট। রেজলিউট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। মানে আমি দৃঢ় প্রতিজ্ঞা করে ভেবে নিয়েছিলাম যে এবার আমি আর চুপচাপ থাকবো না, আমি কিছু না কিছু মেয়েটাকে বলবো। I was determined that I would not stand helplessly before her, hardly able to speak or do anything about my feelings। এবার আমি একদম মনস্থির করে নিয়েছিলাম যে এবার আর আমি ওই অসহায় হয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে থাকবো, আমি মেয়েটিকে কিছু বলবো, ঠিক আছে? এইটা ন্যারেটর একদম মনস্থির বা দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিল। The train came to Devli, ট্রেনটি দেউলি পৌঁছালো, and I looked up and down the platform। এবং আমি কি করছিলাম যে প্ল্যাটফর্মটা মানে উত্তরে একবার, দক্ষিণে একবার, পূর্বে একবার, পশ্চিমে একবার, উপরে নিচে, আমি চারিপাশে একবার করে দেখছিলাম যে মেয়েটি কোথায়, আমি খুঁজছিলাম আর কি মেয়েটিকে। But I could not see the girl anywhere। কিন্তু আমি ওই মেয়েটিকে কোথাও খুঁজে পাইনি। I opened the door and stepped off the footboard। আমি দরজাটা খুললাম, আমার যে কম্পার্টমেন্ট রয়েছে সেই কম্পার্টমেন্টের দরজাটা আমি খুললাম। Stepped off the footboard, ফুটবোর্ড থেকে নামলাম, ঠিক আছে? I was deeply disappointed। Disappointed মানে হচ্ছে আপসেট, disappointed মানে হচ্ছে আপসেট, হতাশ, ঠিক আছে? And overcome by a sense of foreboding। foreboding মানে হচ্ছে যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে, এই আশঙ্কা নিয়ে, একটা অমঙ্গল আশঙ্কা, মানে ফিলিং দ্যাট আ ব্যাড থিং উইল হ্যাপেন, ঠিক আছে? একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে, এই বিষয়টা নিয়ে আমি খুব গভীরভাবে হতাশ হয়ে গেছিলাম এই জিনিসটাকে নিয়ে, যে মেয়েটিকে আমি কোথাও খুঁজে পেলাম না, আমি যার দিকে দেখছি অথচ মেয়েটি নাই। আমি আশা করে এসেছিলাম যে দেউলি প্ল্যাটফর্মে মেয়েটিকে আমি দেখা পাবো, বাট ন্যারেটর কোনোভাবেই মেয়েটির দেখা পাচ্ছেন না। ডেফিনেটলি ন্যারেটর তো ডিসঅ্যাপয়েন্টেড হবেই। এরপর কি বলছে দেখো, I felt I had to do something and so I ran up the station master and said, do you know the girl who used to sell the basket here? আমি অনুভব করলাম বা আমি ভাবলাম যে আমাকে কিছু একটা করা উচিত। I had to do something, আমাকে কিছু একটা করা উচিত। তখন আমি কি করলাম, আমি স্টেশন মাস্টার যে ছিল সেই স্টেশন মাস্টারের কাছে গেলাম আর তাকে জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলাম? যে আপনি কি সেই মেয়েটিকে জানেন বা চেনেন যে মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করতো? ইউজ টু সেল বাস্কেট মানে অতীতের কোন অভ্যাস। ইউজ টু আমি আগেও বলেছি, ইউজ টু আমরা ব্যবহার করি তখন যখন অতীতের কোনো ব্যবহার বোঝায় বা অভ্যাস বোঝায়। ব্যবহার ঠিক না, যখন অতীতের কোনো অভ্যাস বোঝায় তখন আমরা ইউজ টু ব্যবহার করি, ঠিক আছে? ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হ্যাঁ? আপনি কি সেই মেয়েটিকে জানেন যে মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করতো?
নো আই ডোন্ট, নো আই ডু নট, না আমি জানি না, said the station master, স্টেশন মাস্টারটি বলল। and you would better get on the train if you don't want to be left behind, এবং যদি তুমি এই স্টেশনে না থাকতে চাও তাহলে তুমি ট্রেনে চেপে যাও। ঠিক আছে, মানে স্টেশন মাস্টারটা বলছে আর কি যে না আমি সেই মেয়েটিকে জানি না। ঠিক আছে, আর স্টেশন মাস্টার তখন ন্যারেটরকে বলছে তুমি যদি এই স্টেশনে না থাকতে চাও তাহলে তোমার ভালো হবে, তোমার বেটার হবে কি তুমি ট্রেনটার মধ্যে চাপে দাও, ট্রেনটা ছাড়ছে, এই জাস্ট ছাড়বে। বাট আই পেস আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, বাট আই পেস আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা, পেস কথাটার মানে বললাম কি, পেস কথাটার মানে হচ্ছে পাইচারি করা। পেস্ট কথাটার মানে হচ্ছে PACED, পেস্ট। পেস্ট মানে হচ্ছে পাইচারি করা। দেখবে অনেকে থাকে, অনেক অভ্যাস থাকে কি ফোনকে কানে নিয়ে পর জাস্ট পাইচারি করে ঘুরে ঘুরে, আবার অনেক অভ্যাস থাকে কিছু ভাবছে, তো তারা বসে বসে ভাবতে পারবে, তাদেরকে পাইচারি করতে হবে। অনেকে খাবার পরে পাইচারি করে। ঠিক আছে, এই জিনিসটা মানে আমি জাস্ট স্টেশনের যে প্ল্যাটফর্মটা, যে প্ল্যাটফর্মটার উপরে আমি জাস্ট হাঁটাহাঁটি করছিলাম, আমি দেখছিলাম, এটাকে খুঁজছিলাম, এই জন্য হাঁটছিলাম। বাট আই পেস্ট আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম and start over the railing at the station yard. আর আমি কি করছিলাম, স্টার্ট মানে হচ্ছে তাকানো, স্থির দৃষ্টিতে তাকানো, একাগ্র চিত্তে তাকানো, মনোযোগ সহকারে তাকানো। আমি প্ল্যাটফর্মের উপর পাইচারি করছিলাম আর দেখছিলাম এইদিকে ওদিকে আমি তাকাচ্ছিলাম, রেলিং এর, স্টেশনে যে রেলিং রয়েছে সেই রেলিং এর দিকে আমি তাকাচ্ছিলাম, যে মেয়েটি মানে মেয়েটিকে আমি খুঁজছিলাম আর আমি এদিকে ওদিকে জাস্ট খুঁজে বলছি যে কোন দিকে মেয়েটা রয়েছে। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. Underline করবে এই জায়গাটা, যে ওই ন্যারেটর কি খুঁজে পাইছিল আর কি, ওই যখন তিনি যে প্ল্যাটফর্মটার উপর তিনি হাঁটাহাঁটি করছিল, পাইচারি করছিল, সেই সময় তিনি কি খুঁজে পেয়েছিল? A mango tree and a dusty road leading into the jungle. Dusty মানে হচ্ছে ধুলোয় ভরা। ঠিক আছে, cover with dust, সেটা হচ্ছে ডাস্টি। ডাস্ট মানে ধুলিকণা, বালিকণা, এইসব জিনিসগুলা। ঠিক আছে, আর ডাস্টি মানে হচ্ছে যে ধুলোয় ভরা একটা রাস্তা, একটা আম গাছ দেখছিলাম, সেই রাস্তাটা কোথায় যাচ্ছে? জঙ্গলের দিকে যাচ্ছে। Where did the road go? এই রাস্তাটি কোথায় যায়? The train was moving out of the station. ট্রেনটি আবার স্টেশন থেকে আবার চলতে শুরু করলো। And I had to run up the platform and jump for the door of my compartment. আমি দৌড়ে মানে যে আমার যে কম্পার্টমেন্ট রয়েছে সেই কম্পার্টমেন্টের যে দরজা রয়েছে সেই দরজায় জাস্ট লাফ করে একদম দিয়ে দরজার উপর চেপে আমি কম্পার্টমেন্টে উঠলাম। একদম হস্তব্যস্ত ভাবে দৌড়ে আসে। তোমরা এগুলো নোটিস করতে পারবে, এগুলো বলে বোঝানোর কিছুই নেই, এগুলো তোমরা জাস্ট অবজার্ভ করতে পারবে। ঠিক আছে, ট্রেনে যাওয়ার সময়, ট্রেনে যখন জার্নি তোমরা করবে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, ট্রেনে যখন তোমরা জার্নি করবে কাইন্ডলি ফোন আর হেডফোনটা দূরে রাখবে। ঠিক আছে, জানলার দিকে তাকাবে, অনেক অনেক জিনিস তোমরা দেখতে পাবে। ঠিক আছে, মানে লাইফটাকে অবজার্ভ করো, কতদিন ফোনের মধ্যে পড়ে থাকবে, কতদিন আর ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করবে। ঠিক আছে, বাইরের অ্যাটমসফিয়ারটাকে অবজার্ভ করো, দেখো কি ঘটছে চারিপাশে, ওইটাও দেখাটাও খুব প্রয়োজন আছে। রিলস তুমি না দেখো কোনো চাপ নাই, বাট বাইরের যে আমাদের যে অ্যাটমসফিয়ারটা, বাইরের যে নেচারটা, সেই নেচারকে অবজার্ভ করা খুব প্রয়োজন আছে। ঠিক আছে, তারপর কি বলছে যে then as the train gathered speed and rushed through the forest, তারপর ট্রেনটা কি করলো, স্পিড কে গ্যাদার করলো, মানে স্পিড নিল। ঠিক আছে, আর রাশ মানে ধাওয়া করলো, মানে ওই যে ফরেস্টটার দিকে তিনি মানে ওই ট্রেনটা রওনা হলো। I sat brooding in front of the window. ব্রুডিং মানে হচ্ছে গভীর ভাবে চিন্তা করা, ব্রুডিং মানে হচ্ছে গভীর ভাবে চিন্তা করা, গভীর ভাবে চিন্তা করা। ব্রুডিং মানে হচ্ছে গভীর ভাবে চিন্তা করা। ঠিক আছে, মানে আমি জানালার দিকে দেখে পর গভীর ভাবে চিন্তা করছিলাম। দেখো মানুষ যখন, বা মানুষ যখন প্রেমে পড়ে না, এই লাভ এট ফার্স্ট সাইট বা এই যে প্রেমে পড়ে, তখন মানুষ খুব বেশি চিন্তা করে, খুব বেশি ভাবুক হয়ে যায়, মানে ওভার থিঙ্কিং একদম নেক্সট লেভেলে আছে, ওভার থিঙ্কিং একদম পিক লেভেলে আছে, সব সময় শুধু ভাবছে। ঠিক আছে, দা থিঙ্কারের মতন ভাবছে। হোয়াট কুড আই ডু
about finding a girl I had seen only twice. যে মেয়েটিকে মাত্র আমি দুবার দেখেছি তাকে খুঁজে পাওয়ার জন্য আমি কি করব? Who had hardly spoken to me, যার সঙ্গে আমার খুব একটা বেশি কথাও হয়নি। ন্যারেটরের সাথে তার যে মানে মেয়েটির খুব একটা কথাও হয়নি, শুধুমাত্র নডেড করেছে ব্যাস, আর শুধুমাত্র মাথায় নেড়েছে, আর অন্য কিছু কনভারসেশন খুব একটা হয়নি, সেটাই বলছি। সেই মেয়েটিকে আমি কিভাবে খুঁজে পাবো যার সাথে আমার মাত্র দুবার দেখা হয়েছে এবং সেই মেয়েটির সাথে আমার খুব একটা বেশি কথাও হয়নি, আমি সেই মেয়েটিকে কিভাবে খুঁজে পাবো? And about whom I knew nothing, এবং যার সম্বন্ধে আমি কিছুই জানি না, absolutely nothing, একদমই কিছুই জানি না, but for whom I felt a tenderness and a responsibility that I had never felt before. Tenderness মানে হচ্ছে কোমলতা, ঠিক আছে? টেন্ডারনেস মানে আমি কি বললাম? কোমলতা। টেন্ডারনেস মানে আমি আরেকবার বলছি, টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা, আর রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। দেখো প্রেম জিনিসটা কিন্তু এইভাবে, ঠিক আছে? প্রেম মানে এমন নয় যে দুদিন তোমার যে নিউ যে গার্লফ্রেন্ড হয়েছে বা নতুন যে বয়ফ্রেন্ড হয়েছে তার সাথে তুমি দুদিন রেস্টুরেন্টে গেলে, বিরিয়ানি অর্ডার করলে, বিরিয়ানি খেলে, তুমি ছবি তুললে, দিয়ে পর ইনস্টাগ্রামে, ঠিক আছে, স্টোরি লাগালে, হোয়াটসঅ্যাপে স্টোরি লাগালে, স্ট্যাটাস লাগালে, এইটা কিন্তু প্রেম নয়, ঠিক আছে? প্রেম মানে হচ্ছে একটা দায়িত্ব থাকবে, একটা রেসপন্সিবিলিটি থাকবে, ঠিক আছে? আজকে যে তোমার গার্লফ্রেন্ড, কাল সে তোমার উড-বি ওয়াইফ হতে পারে, তো তার কিন্তু তোমার একটা দায়িত্ব থাকে। বিহার পর তুমি আর আফটার ইউর ম্যারেজ you cannot just share reels of biryani with your beloved বা with your lady love, ঠিক আছে? মানে বিয়ের পর তুমি আর তোমার যে ওয়াইফ রয়েছে তাকে তুমি যে ইনস্টাগ্রামে যে রিলস রয়েছে বিরিয়ানি রিলসটাকে তুমি ট্যাগ করতে পারবে না, তাকে তোমাকে খাওয়াতে হবে বিরিয়ানি নিয়ে, ঠিক আছে? এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো প্রেম জিনিসটা কিন্তু দায়িত্ব থাকে, প্রেম অন্য কিছু জিনিস না, প্রেম চাই দায়িত্ব আছে, এর মধ্যে একটা শ্রদ্ধা আছে, একটা রেসপেক্ট আছে, ঠিক আছে? এই শর্ট স্টোরিটা শেষ হওয়ার পর আমি বলবো তোমাদের যে কেন এই মেয়েটি মানে ন্যারেটরের সাথে দেখা কেন হলো। এটা পার্সোনালি আমার ফিল হয়েছে, এটা তোমার সাথে আমি শেয়ার করবো ভিডিও শেষে, ঠিক আছে? কি বলছো দেখো, what could I do about finding a girl I had seen only twice, যে মেয়েটির সাথে আমার মাত্র দুবার দেখা হয়েছে, সেই মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য আমি কি করব? Who had hardly spoken to me and about whom I knew nothing, যার সম্বন্ধে আমি কিছুই জানি না, যার সাথে আমার কিছুই কথা হয় না, তাকে আমি কি করে খুঁজে পাবো? Absolutely nothing, কিছুই কথা হয়নি তার সাথে, but for whom I felt tenderness, কিন্তু যার প্রতি আমার একটা কোমলতা, একটা দায়িত্ব অনুভব করছি আমি, যেটা এর আগে আমি কখনো ফিল করিনি। এটাই হচ্ছে ফার্স্ট লাভের একটা এক্সপিরিয়েন্স মানুষের, ঠিক আছে? মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, ঠাকুমা আর হয়তো খুশি হবেন না আমার এই আশাতে। কারণটা দেখো কি বলছে, বিকজ আই ডিড নট স্টে এট হার প্লেস মোর দেন আ কাপল অফ উইকস। তার কারণটা হচ্ছে আমি তার বাড়িতে, কাপল মানে হচ্ছে এক জোড়া, মানে দুই, ঠিক আছে? আর উইকস মানে হচ্ছে সপ্তাহ, মানে 2 সপ্তাহের বেশি আমি ঠাকুমার বাড়িতে এসে থাকি না। এইটার কারণে ঠাকুমা হয়তো আর খুশি হবেন না। আই ফেল্ট রেস্টলেস and ill at ease, ill at ease মানে হচ্ছে অস্বস্তিকর, ঠিক আছে? একটা অস্বস্তিকর, তোমরা বলতে পারো আনকমফোর্টেবল, ঠিক আছে? তোমরা বলতে পারো আনকমফোর্টেবল, অস্বস্তিকর, ঠিক আছে? I felt restless, restless মানে হচ্ছে অস্থির, ঠিক আছে? আর ill at ease মানে বললাম আমি অস্বস্তিকর। So I took the train back to the place, তাই আমি কি করলাম যে আমার মন তো আসলে মানে বিচলিত আছে, আমার মন তো অন্য কাউকে খুঁজছে, আমার মন তো ঠাকুমাকে চাই না, আমার মন চাইছে ওই মেয়েটার কথা, আমার মন শুধু ওই মেয়েটার কথা ভাবছে। তো আমি আর কোনো মতেই আমি আমার মাইন্ডকে, আমি আমার হার্টকে কন্ট্রোল করে রাখতে পারছি, বারবার ওই মেয়েটির কথাটাই ন্যারেটরের মনের মধ্যে আসছে। এই জিনিসটা ভাবে পর ন্যারেটর একটা অস্বস্তিকর, একটা আনকমফোর্টেবল, ঠিক আছে, একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছে যে কি করব কি নাই, সেই সমস্ত কিছু ভাবে পর সে ডিসাইড করলো, ন্যারেটর ডিসাইড করলো যে চলো আমি ট্রেন ধরি, আবার যাই, ফিরে আসি, ঠিক আছে? আমার বহুত হয়ে গেছে ঠাকুমার বাড়িতে থাকা, এবার আমাকে ঘরে যেতে হবে, এই ব্যাপারটা, ঠিক আছে? মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার এট দেউলি, তার কারণটা কি, আমাকে কেন ফিরে যেতে হবে, ঠিক আছে? তার কারণটা হচ্ছে স্টেশন মাস্টারকে আমি আরো কথা জিজ্ঞেস করবো মেয়েটির ব্যাপারে। স্টেশন মাস্টার যে
এতদিন ধরে ওইখানে স্টেশন মাস্টারই করছেন আর কি, কিন্তু জানবে কই মেয়েটার ব্যাপারে, সেই জন্য আমি স্টেশন মাস্টারের কাছে যাবো ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করতে। এবার ঘটতে চলেছে আসল ব্যাপারটা, দেখো কি বলছে এখানে। বাট at Deuli there was a new station master। যেটা ভাবি আসছিল ন্যারেটিভ সেটা পুরোটা একদম ভেস্তে গেল। কি হচ্ছে ব্যাপারটা দেখো, বাট at Deuli there was a new station master। দেউলি স্টেশনে একটা নতুন স্টেশন মাস্টার জয়েন করেছে, ঠিক আছে। পুরানোটার কি হয়েছে পরের লাইনে কি বলতে থাকো। দ্য প্রিভিয়াস মানে হচ্ছে ফর্মার, ঠিক আছে। প্রিভিয়াস মানে ফর্মার, মানে প্রিভিয়াস মানে আগের যে স্টেশন মাস্টার ছিল সেই স্টেশন মাস্টারটা। দ্য প্রিভিয়াস ম্যান had been transferred to another post within the past week। মানে গত সপ্তাহে পুরনো যে স্টেশন মাস্টারটা ছিল সেটা অন্য কোন পোস্টে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে। মানে তিনি হয়তো অন্য কোথাও চলে গেছেন, তিনি আর দেউলিতে নাই। তাহলে যে নতুন যে স্টেশন মাস্টারটা আসবে সে তো তার সেই মেয়েটির সম্বন্ধে তো খুব একটা বেশি কিছু জানবে না, তাহলে জানতোটা কে? পুরানো স্টেশন মাস্টারটা। আচ্ছা, পুরানো স্টেশন মাস্টারটি কি তাহলে এখন আছে? উত্তর হচ্ছে নাই, পুরানো স্টেশন মাস্টারটি নাই, একটা নতুন আসছে, পুরানোটা ট্রান্সফার হয়ে গেছে। ক্লিয়ার? The previous man had been transferred to another post within the past week. The new man did not know anything about the girl who sold basket। নতুন যে স্টেশন মাস্টারটি এসেছে তিনি ওই মেয়েটি যে ঝুড়ি বিক্রি করতো আর কি তার ব্যাপার কিছুই জানে না। I found the owner of the tea stall, a small shriveled up man wearing greasy clothes। ঠিক আছে, মানে ওই যে চা বিক্রেতাটা তিনি ছিলেন একটা স্মল ছোট, ঠিক আছে, shriveled up man। shriveled up মানে তো রোগা কুচকানো চেহারা, ঠিক আছে, রোগা পাট্টা একটা চেহারা, কুচকানো, তার চামড়া কুচকানো আর কি, ঠিক আছে। wearing greasy clothes। গ্রিস তোমরা ওয়ার্ডটা সবাই শুনেছো, সাইকেলে বা গাড়িতে যে ফ্রিকশনটা হয়, ঠিক আছে, যে ঘর্ষণটা হয় সেই ঘর্ষণটাকে কমানোর জন্য ওই গ্রিসটাকে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। গ্রিসি ক্লোথস মানে হচ্ছে পুরানো, ঠিক আছে। চায়ের দোকানে যে কাজ করে তার দেখবে প্যান্টে জামাতে চা অনেক লাগে, একটা পুরানো একটা ময়লা, ঠিক আছে। এখানে ময়লা কাপড়ের কথা বলা হচ্ছে। গ্রিসি মানে ভাবেলিও না যে চায়ের দোকান হয়তো গ্রিসও রাখতো বালতি ধরে, যখন চা বিকতো না তখন গ্রিস বিকতো, ঠিক আছে। গ্রিস যখন বিকতো না তখন নিজেই মাখি লিত গায়ে হাতে, এমনটা বলে। ক্লিয়ার? and asked him if he knew anything about the girl with the basket। এবং তাকেও আমি জিজ্ঞাসা করলাম যে সে হয়তো কি সে মেয়েটার ব্যাপারে কি কোনো জানে। কি বলছে দেখো এরপর, yes there was such a girl here। হ্যাঁ, মানে চা বিক্রেতাটা কিছু জানে। yes there was such a girl here। হ্যাঁ, এখানে একটা সেরকম মেয়ে ছিল। I remember quite well। আমি মনে করতে পারছি। he said। চা ওয়ালাটা বলল, but she had stopped coming now। কিন্তু সে এখানে আসা বন্ধ করে দিয়েছে। but she has stopped coming now। হ্যাঁ, এরকম একটা মেয়ে আসতো এখানে, ঠিক আছে, এটা চা ওয়ালাটা বলল, কিন্তু সে আর এখন এখানে আসে না। why I asked। আমি জিজ্ঞাসা করলাম কেন। দেখো, যখন তুমি কারো প্রেমে পড়বে তখন তোমার ছোটখাটো মেসেজে পোষাবে না, তখন তোমাকে ডিটেল জানতে হবে যে তুমি কেন রাত 12টা অবধি তুমি কেন অনলাইনে আছো, হোয়াই, কেন। তখন তুমি বড় বড় প্যারাগ্রাফে জাস্ট মানে বড় বড় প্যারাগ্রাফে মেসেজ করতে তুমি চাও যে কেন, তুমি কেন এই খাবারটা খেতে পছন্দ করো না, কেন, মানে তখন তুমি কেন ব্যাপারটা মানে জানতে চাইবে। এখানে হোয়াইটা আমাদের কি বলতে চাইছে জানো, যে ন্যারেটার কতটা উৎসুক ছিল মেয়েটার প্রতি জানতে, ঠিক আছে। বাট যতবারই সে জানার চেষ্টা করেছে, কখনো না কখনো গার্ড হুইসেল বাজার নিয়েছে, কখনো ট্রেন ছাড়ে দিয়েছে, এরকম একটা অ্যাটমসফিয়ার মেয়েটির ব্যাপারটা কিছুই জানতে পারে না। এই ধরনের ব্যাপার মানে ইনসিডেন্ট গুলো চলছে। হোয়াই আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম কেন। হোয়াট হ্যাপেন্ড টু হার। তার সাথে কি ঘটেছে। হাউ শুড আই নো। আমি কি করে জানবো। চাওয়ালাটা বললো। চাওয়ালাটা কি বললো, আমি কি করে জানবো। she was nothing to me। সে তো আমার কেউই ছিল না, মানে তাকে তো আমি চিনি না, তাকে শুধু চিনতাম যে মানে সে তো আমার কেউই হয় না, সে তো আমার পরিচিত নয় যে আমি জানবো তার কি হয়েছে বলে, এই ব্যাপারটা। and once again I had to run for the train। এবং আরো একবার আমাকে ট্রেনটার জন্য দৌড়ে যেতে হলো। I had to, আমাকে বাধ্য হয়ে আমাকে চলে যেতে হলো।
as Deoli platform receded মানে হচ্ছে দূরে সরে যাওয়া, তোমরা retreated বলতে পারো, retreated retreated বা receded মানে হচ্ছে দূরে সরে যাওয়া, ঠিক আছে। I decided that one day I would have to break journey there. আমি মনস্থির করলাম যে একদিন আমি এই প্ল্যাটফর্মে আমি থাকবো and then সেই মেয়েটিকে আমি খুঁজবো। I decided that one day I would have to break the journey here, spend the day in the town, make inquiries and find the girl who had stolen my heart with nothing but a look for a dark impatient eyes. মানে কি, আমি ডিসাইড করলাম যে আমি একদিন ছুটি নিয়ে, আমি একদিন ব্রেক নিয়ে এখানে আমি নামবো, তারপর টাউনটা ঘুরবো, টাউনটা ঘুরে পরে মেয়েটার ব্যাপারে এনকোয়ারিজ করবো। এনকোয়ারিজ মানে হচ্ছে অনুসন্ধান করা, খোঁজ লাগানো। আমি মেয়েটার ব্যাপারে খোঁজ খবর করবো যে মেয়েটি কোথায় থাকে, মেয়েটির কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, এই সমস্ত জিনিস। মানে সেই মেয়েটির ব্যাপারে আমি খোঁজ করতে চাইছি যে মেয়েটি শুধুমাত্র একটা সিঙ্গেল চাহনিতে, কি বলছে দেখো, but a look for her dark impatient eyes, মানে সেই মেয়েটি যার একটা চোখের চাহনিতে আমার মনকে চুরি করে নিয়েছে। স্টোলেন মানে চুরি করে নেওয়া, ঠিক আছে। তোমরা চুরি করলে মানে এই ভাবনা যে আমার হৃদয়, মানে ন্যারেটর হৃদয়টাকে নিয়ে ওটা পালাই নিয়েছিল, এমনটা, ঠিক আছে। স্টোলেন মানে হচ্ছে হৃদয়, মানে মনটাকে নিয়ে নিয়েছিল, মনটাকে কাড়ে নিয়েছিল, চুরি করে নিয়েছিল, এই ব্যাপারে একটা ব্যাপার। And find the girl who had stolen my heart with nothing but a look for a dark impatient eyes. Impatient মানে হচ্ছে restless, ঠিক আছে, অস্থির, ঠিক আছে। restless অস্থির চোখ দিয়ে ওই মেয়েটি আমার মনকে চুরি করে নিয়েছিল। সেই মেয়েটিকে আমি খুঁজতে চাই। একদিন ব্রেক নিয়ে পর, একদিন বিরতি নিব আমি, একদিন আমি স্টেশনে আসবো, সময় করে হাতে সময় নিয়ে আমি আসবো, আসে পর আমি স্টেশনের চারিদিকে টাউনে আমি খোঁজ খবর করবো যে মেয়েটি কোথায় গেল না গেল, এই ব্যাপারটা আমি মেয়েটিকে খুঁজতে চাই। ইমপেশেন্ট মানে বললাম আমি রেস্টলেস, ঠিক আছে, অস্থির। উইথ দিস থট I consoled myself throughout my last term in college. আচ্ছা, consoled মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, consoled মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। কনসোল্ড মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। আমি আমার নিজের মনকে সান্ত্বনা দিলাম। সান্ত্বনা দিয়ে কি বললাম যে মানে উইথ দিস থট, এই চিন্তা ভাবনাটা নিয়ে, কোন চিন্তা ভাবনাটা নিয়ে, যে আমি একদিন সময় করে আসবো, দীপর মেয়েটাকে আমি খোঁজ করবো, এই থটটাকে নিয়ে, এই চিন্তা ভাবনাটাকে নিয়ে আমি আমার মনকে সান্ত্বনা দিলাম, ঠিক আছে। থ্রুআউট মাই লাস্ট টার্ম ইন দ্য কলেজ, লাস্ট টার্ম কলেজের যে শেষ টার্মটা, সেই টার্ম অব্দি আমি মানে আমার মনকে আমি এটাই বুঝালাম যে একদিন আমি টাইম করে যাবো, দীপর মেয়েটাকে আমি খুঁজবো। আই ওয়েন্ট টু দেহরা अगेन ইন দ্য সামার, আমি আবার সেই গ্রীষ্মের ছুটিতে আমি দেহরা গেলাম। এন্ড ওয়েন ইন দ্য, এবং সেই সময় কি বলছে, ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং দ্য নাইট ট্রেন ডিউ ইনটু দ্য দেউলি স্টেশন, ভোরের বেলায়, ঠিক আছে, আর্লি আওয়ার মানে দিনের শুরুর দিকটার সময় কথা বলা হচ্ছে আর কি। ভোরের বেলায় ট্রেনটি দেউলি পৌঁছালো, দেউলি স্টেশন পৌঁছালো। I looked up and down the platform for sign of the girl, ঠিক আছে। আমি স্টেশনের চারিদিকে দেখছিলাম, উপরে নিচে, ঠিক আছে, বাঁ দিকে ডান দিকে আমি দেখছিলাম। আর মেয়েটির ব্যাপারে আমি মানে মেয়েটির চিহ্ন, সাইন মানে চিহ্ন, মানে মেয়েটিকে আমি খুঁজছিলাম না, এটা বুঝো তোমরা। নোইং মানে এটা জানতাম আমি যে আই কুড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, আমি জানতাম মেয়েটিকে আমি খুঁজে পাবো না, বাট আমি আশা একটা করেছিলাম যে মেয়েটাকে আমি খুঁজে পাবো বলে। ক্লিয়ার? মানে হচ্ছে কি, আমি জানতাম যে মেয়েটিকে আমি খুঁজে পাবো না, বাট মনের মধ্যে একটা আশা ছিল যে হয়তো মেয়েটিকে আমি দেখা পাতেও পারি, খুঁজে পাতেও পারি, এই ব্যাপারটা। Somehow I could not bring myself to break journey at Deoli and spend a day there. মানে আমি কোনোভাবে দেউলিতে নেমে একদিন থাকতে পারিনি। কোনো না কোনো কারণ ছিল হয়তো, যার জন্য হয়তো ন্যারেটর পারেন না, ন্যারেটর তার কারণটা বলে নাই। ব্রেকেটে কি বলছে দেখো, if it was all fiction or a film I reflected, fiction মানে হচ্ছে গল্প, আর ফিল্ম মানে হচ্ছে সিনেমা, ঠিক আছে। যদি এটা গল্প বা এটা যদি সিনেমা হতো,
তাহলে কি হতো, আই রিফ্লেক্টেড, আমি ভাবছিলাম এটা যদি এটা কোন একটা ফিকশন হতো বা যদি কোন একটা ফিল্ম হতো তাহলে কি হতো, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. আমি এটা ভাবছিলাম যে যদি এটা কোন একটা গল্প হতো বা যদি কোন একটা সিনেমা হতো তাহলে কি করতাম, আমি নামতাম, নামের পর আমি মেয়েটিকে খুঁজে পেতাম, আর খুঁজে পাই আমি গোটা যে মিস্ট্রিটা, যে রহস্যটা, সেই রহস্যটাকে আমি সলভ করে দিতাম, ডিটেকটিভ স্টোরির পারা, ঠিক আছে। বাট এটা পসিবল নয়, ঠিক আছে। আমি ভাবছি, আই রিফ্লেক্টেড মানে বললাম আই থিঙ্ক, রিফ্লেক্টেড মানে এমনিতে কি হয়, কি প্রতিফলিত হওয়া, বাট রিফ্লেক্টেড মানে এখানে হচ্ছে ভেবে দেখলাম, ঠিক আছে। I think I was afraid to do this. I was afraid of discovering what really happened to the girl. আমি এটা ভেবে ভয় পাচ্ছিলাম, ঠিক আছে, যে মেয়েটির সাথে মানে কি ঘটেছে, এটা ভেবে আমি ভয় পাচ্ছিলাম। I was afraid of discovering, আমি এটা what really happened to the girl, মানে আমি আসলে ভয় পাচ্ছিলাম যে মেয়েটির সাথে কি হয়েছে, এটা ভাবে আমি ভয় পাচ্ছিলাম। Perhaps she was no longer in Deuli. হতে পারে সে দেউলিতে আর নাই, যদি সে দেউলিতে নাই, ঠিক আছে, Perhaps she was married, যদি তার বিয়ে হয়ে গেছে। প্রেমিকদের মধ্যে এটা একটা খুব বড় ইনসিকিউরিটিস থাকে যে তার প্রেমিকাদের বলা উচিত, প্রেমিকাদেরও থাকতে পারে, একটা বেশি থাকতেই পারে, কোনো চাপ নেই। বাট আমি প্রেমিকা বলতে চাইছি যে যদি তার প্রেমিকার কোন সম্বন্ধ চলে আসে, এটা ভাবে পর মানে পুরা টেনশন নিয়ে, যে প্রেমিক যেগুলো থাকে সেগুলো, মানে প্রেমিক যাত্রা এরকম হয়, টেনশন নিলে পুরা একদম চাপ নিলে যে কি হতে পারে এই ব্যাপারটা। Perhaps she was married, যদি তার বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill, যদি সে অসুস্থ হয়ে গেছে, যদি সে তার কোনো রোগ হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। এটা ভাবলে আমার মানে আমার আর কি আই ওয়াজ অ্যাফ্রেড, আমার ভয় লাগছিল আর কি খুঁজে পাইতে যে কি জিনিসটা ঘটেছে। এগুলো ইমাজিনেশন, মানে এগুলো ভাবছে, এগুলো ওভার থিঙ্ক করছে, এগুলো রিয়েলি কোনো জিনিস ঘটে। লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, মানে লাস্টের বেশ কয়েকটা বছর আমি দেউলি স্টেশন দিয়ে পার হয়েছি, ঠিক আছে, অনেকবার, প্রচুর, ঠিক আছে। And I always look out of the carriage window. আর আমি প্রত্যেকবার, যতবারই আমি দেউলি স্টেশন দিয়ে পার হয়ে যাই, আমি প্রত্যেকবারই কি করি, আমি মানে আর কি জানালার বাইরে দিয়ে দেখি, ঠিক আছে, half expecting to see the same unchanged face smiling up at me. half expecting মানে আমি অর্ধেকটা ভাবছি যে মেয়েটির সাথে আমার দেখা হবে, আর অর্ধেকটা কি এক্সপেক্ট করছি, মানে অর্ধেকটা এক্সপেক্ট করছি যে মেয়েটার সাথে আমার দেখা হবে, আর অর্ধেকটা এক্সপেক্ট করছি, মানে 50% অফ ন্যারেন্স হার্ট কি বিশ্বাস করছি যে মেয়েটির সাথে দেখা হবে, আর 50% হৃদয়ের 50% ভাবছি দেখা হবে না, এই জিনিসটা মানে হাফ এক্সপেক্ট করে ভাবছি যে হয়তো মেয়েটির সাথে দেখা হলো। সেম একই ভাবে প্রথমবার ফার্স্ট মিটিং এ তাদের যেভাবে স্মাইলটা এক্সচেঞ্জ হয়েছিল, সেই স্মাইলটা এক্সচেঞ্জের কথা বলা হচ্ছে, ঠিক আছে। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি। প্রথমবারের যে হাসি যেটা দিয়েছিল আর কি মেয়েটি ন্যারেটরকে দেখে পর, সেই আনচেঞ্জড সেই হাসিটা যদি আমি দেখতে পাই, যে এই বিষয়টা ভাবছি ন্যারেটর। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি। আমার ভাবে পর অবাক লাগছে, ঠিক আছে, যে দেউলিতে কি ঘটেছে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। স্টেশনের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালের আড়ালে বা দেওয়ালের পেছনে কি ঘটেছে, ঠিক আছে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই সেখানে আমি আমার জার্নিটা থামাই নাই। ইট মে স্পয়েল মাই গেম। এখানে গেম মানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এটা এখানে গেম মানে হচ্ছে ইমাজিনেশন, মানে আমি রিয়েলিটিটাকে, ট্রুথটাকে ফেসই করতে চাইছি না, ঠিক আছে। আমি যাই করে দেখলাম যে মেয়েটির অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, এটা হতেও তো পারে, ঠিক আছে, না হয়তো কিছুই কারণ হচ্ছে অন্য কোনো জায়গায় আছে। এখন এই রিয়েলিটিটাকে আমি ফেস করতে চাইছি না, এটা বলতে চাইছি। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার ইমাজিনেশনটাকে, এটা আমার গেমটাকে স্পয়েল করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। স্পয়েল মানে হচ্ছে নষ্ট করা, ঠিক আছে। আই প্রেফার টু কিপ
হোপিং এন্ড ড্রিমিং। আমি প্রেফার করি, আমি চাই যে আমি শুধুমাত্র আশা করে যাব, আমি শুধু স্বপ্ন দেখে যাব সেই মেয়েটির ব্যাপারে। এটা শুধু এটাই করতে চাই যে তার ব্যাপারে মানে মেয়েটির ব্যাপারে সে ড্রিম দেখবে আর সে হোপ রাখবে যে হয়তো তার সাথে একদিন দেখা হবে। আমি ন্যারেটর কখনো যাচ্ছেন দেউলি স্টেশন দিয়ে, তখন সেই মেয়েটার সাথে একদিন দেখা হয়ে গেল। এই জাস্ট ইমাজিনেশনটা তার মনের মধ্যে কাজ করছে যে আমি ড্রিম দেখতে চাই, আমি স্বপ্ন দেখতে চাই সেই মেয়েটির ব্যাপারে, আমি রিয়েলিটিটাকে ফেস করতে চাই না। and looking out of the window up and down that lonely platform, ঠিক আছে। আর আমি শুধুমাত্র ওই লোনলি একাকী প্ল্যাটফর্মটাকে শুধু চারিদিকে আমি তাকাতে চাই, আমি স্বপ্ন দেখতে চাই মেয়েটির ব্যাপার, আমি মেয়েটির সাথে আমার দেখা হবে এই আশাটা আমি করতে চাই। আর আমি কি করতে চাই, ওই লোনলি প্ল্যাটফর্ম, নির্জন একাকী প্ল্যাটফর্মটাকে, দেউলি প্ল্যাটফর্মটাকে আমি জাস্ট তাকাতে চাই। ঠিক আছে, যতবার আসবো আমি জানলা দিয়ে আমি দেখবো, একবার বাঁ দিকে একবার ডান দিকে, উপর একবার নিচে, যে কোথায় আছে। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। আমি চাই সেই মেয়েটি, ঠিক আছে, মানে আমি প্রেফার করি যে আমি সেই মেয়েটির ব্যাপারে, মানে সেই মেয়েটি যে মেয়েটি অপেক্ষা করে আছে স্টেশনে ঝুড়ি বিক্রি করছে, সেই মেয়েটির ব্যাপারে আমি ড্রিম দেখবো, সেই মেয়েটির ব্যাপারে আমি হোপ করবো, আশা করবো যে একদিন মেয়েটির সাথে আমার দেখা হবে। এই জিনিসগুলো নিয়ে থাকতে চাইছে ন্যারেটর। ঠিক আছে, রিয়েলিটিটাকে ফেস করতে চাইছে না ন্যারেটর। ঠিক আছে, একসেপ্ট করে নাও, ঠিক আছে, যে আর হয়তো তার সাথে দেখা হবে না ইন ফিউচার, এটা একসেপ্ট করে নাও, মুভ অন করে যাও। বাট ন্যারেটর কিন্তু এটা করছে না, আর ন্যারেটর এটা করতেও পারবে না। ঠিক আছে, আমি তোমাকে বলে রাখলাম, যদিও স্টোরিটাতে ক্লিয়ারলি বলে নাই, বাট লাস্ট লাইনটা পড়ে আমরা এটা বুঝতে পারি। ঠিক আছে, যে ন্যারেটর হয়তো তার মানে ন্যারেটরের পক্ষে মুভ অন করাটা চাপের বিষয়, আমার নেক্সট টু ইম্পসিবল আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট টু ইম্পসিবল বলা যায়নি, ঠিক আছে, বাট চাপের বিষয় আছে। I never break my journey at দেউলি। আমি কখনো দেউলিতে নেমে পর আমি আমার যে জার্নিটা সেটাকে বিরত করি, থামাই না। বাট I pass through as often as I can। কিন্তু এই রাস্তাটা আমার স্টেশনটা হয়ে আমি পার হয়ে যাই আমি যতবার পারি। হোয়াট আ লাইন, দেখো, I never break my journey at দেউলি। আমি কখনো দেউলিতে নেমে যাত্রা মানে আমার যে জার্নিটা সেটা বিরতি করি না। বাট I pass through as often as I can। কিন্তু যতবার পারি আমি ওই পথ দিয়ে যাই। ঠিক আছে, এই ছিল আমাদের শর্ট স্টোরিটা। আশা করি তোমাদের বুঝতে কারো কোনো রকম কোনো অসুবিধা নাই। যদি কোনো লাইনে তোমাদের বুঝতে অসুবিধা হয়, কোনো ওয়ার্ড মিনিং জানতে তোমাদের ইচ্ছা থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের ঠিক আছে মনে হয় যে কি ঘটেছে মেয়েটার সাথে, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার। ঠিক আছে।